আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরএনআইটি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড আইসিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তোমরা যারা চাকরিতে আবেদন করতে যাও, তোমাদের বেশিরভাগই যে সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে তোমাদের ছবিটা রিসাইজ করা এবং স্বাক্ষরটি রিসাইজ করা। অনেকের হয় কি ছবির হাইট ওয়েটটা ঠিক অনুযায়ী দেওয়া যায়, কিন্তু হয় কি তার সাইজটা বেশি হয়ে যায়। আমাদের যে সাইজটা আবেদন করতে যে সাইজটা চাই, ছবির যে সাইজটা প্রয়োজন হয় এবং স্বাক্ষরের সাইজটা প্রয়োজন হয়, আমাদের সেটা হয় কি আমাদের তার থেকেও বেশি সাইজ হয়ে যায়। এর জন্য আমাদের আপলোড করতে সমস্যা হয়। অনেকে আমার প্রশ্ন করে, স্যার আমার ছবিটা রিসাইজ হয়েছে, আমি হাইট ওয়েট ঠিক মতো দিয়েছি, তারপর আপলোড করতে পারছি না। বেসিক্যালি তার প্রবলেমটা হচ্ছে যে তার হাইট ওয়েটটা ঠিক থাকলেও তার যে সাইজটা ছিল, অর্থাৎ ছবির যে সাইজটা বা স্বাক্ষরের যে সাইজটা হওয়ার কথা ছিল সেটা থেকে তার বেশি হয়ে গেছে। এর জন্য এই সমস্যাটা হচ্ছে। তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ছবি ও স্বাক্ষর কিভাবে রিসাইজ করতে হয়। আমরা দুইটা উপায় করতে পারি। সেটা হচ্ছে চাইলে আমাদের ফটোশপ, যারা গ্রাফিক্সের কাজ পারে, যারা গ্রাফিক্সের কাজ শিখেছে, তারা গ্রাফিক্সের কাজ আমাদের এখান থেকেও চাইলে শিখতে পারো। তা যেটা বলছিলাম যে গ্রাফিক্সের কাজ যারা পারে বা ফটোশপের কাজ পারে, তারা চাইলে ফটোশপে করতে পারবে। আর যদি যেটা সম্ভব না হয়, যদি কম্পিউটার না থাকে, ফটোশপ না থাকে, তাহলে সে চাইলে তোমাদের ফোনের মাধ্যমে অনলাইনে করতে পারো। আমি দুইটা উপায় দেখাই দিচ্ছি তোমাদের যার যেটা সুবিধা হয় সে সেটা করতে পারবা। আর এ ধরনের ভিডিও পেতে বা যে কোনো চাকরির সমস্যার সমাধান বা আবেদন কিভাবে করব, সার্কুলারটা কি আসছে, এগুলো জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে পরবর্তী নোটিফিকেশনটা পাওয়ার জন্য। তো যাই হোক, শুরু করা যাক। প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা যার আবেদনটা করব তার ছবিটা আমরা ফটোশপে ওপেন করে নিব। আমি যে ছেলেটার আবেদন করতেছি তার ছবিটা আমি ফটোশপে নিয়ে নিলাম। এরপর আমাদের যে আবেদনের জন্য যে সাইজটা প্রয়োজন হয় সেটা হচ্ছে সাধারণত 300 পিক্সেল × 300 পিক্সেল। তারপরে আমাদের 300 px, 300 px এবং 300 px লিখব এবং রেজুলেশন অবশ্যই আমাকে 300 দিতে হবে। এরপর ফাইল থেকে আমরা যাব সেভ ফর ওয়েব এই অপশনটিতে। আমাদের এখানে খেয়াল করতে হবে যে আমাদের ছবিটার সাইজটা কতটুকু হচ্ছে। আমাদের ছবিটার সাইজটি আছে 41.57K, অর্থাৎ আমাদের যে 100K বা 100 কেবির কথা বলেছিল, আমাদের সেটা তার থেকে কম আছে। যদি কারোর বেশি হয়ে থাকে তাহলে কোয়ালিটি অবশ্যই কমিয়ে দিতে হবে। আমাদের যে কোয়ালিটি অপশনটি আছে, এখান থেকে আমরা কোয়ালিটিটা একটু কমিয়ে দেব, দিলে আমাদের কাঙ্ক্ষিত সাইজটি হয়ে যাবে। তারপর আমরা সেভ বাটনে ক্লিক করে আমরা কাঙ্ক্ষিত ছবিটি সেভ করে রাখবো। যে কোনো একটি নাম দিয়ে সেভ করে রাখবো। আমরা সেভ করে রাখলাম। তারপর আমরা আরেকটি স্বাক্ষর সাইজ করতে হয় কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। যে স্বাক্ষরটি রিসাইজ করতে হচ্ছে সেটাকে আমরা ফটোশপ ওপেন করলাম। এরপর আমাদের সাইজটা দিতে হবে, সেটা হচ্ছে 300 px × 80 px এবং রেজুলেশন অবশ্যই 300 রাখতে হবে। এরপর যে স্বাক্ষরটি আমরা রিসাইজ করতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করে এন্টার প্রেস করতে হবে। প্রয়োজনে একটু সাদা কালো আমরা করে নিতে পারি। Ctrl+L দিয়ে আমরা লাইটটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারি। তারপর সেভ ফর ওয়েব, এখান থেকে যে পূর্বের নিয়মে আমরা এটাকে সেভ করব। এরপর যদি কেউ আমরা অনলাইনে করতে চাই, অর্থাৎ আমাদের স্মার্টফোন দিয়ে যদি রিসাইজ করতে চাই, তাহলে আমরা গুগলে বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আমরা গুগলে ঢুকবো। ঢোকার পর আমরা লিখবো ফটো রিসাইজার। অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলে যে লিখবো ফটো রিসাইজার, যে কোনো একটি লিঙ্কটিতে আমরা ঢুকবো। আমরা এখান থেকে একটা লিঙ্কে ঢুকছি, ইমেজ রিসাইজার নামে একটা লিঙ্কে ঢুকলাম। এরপর আমাদের যে ছবিটা আমরা রিসাইজ করতে চাই সেটাকে আপলোড করব। সিলেক্ট ইমেজ, এখান থেকে ছবিটা আপলোড করব। এরপরে ওয়াইড এবং হাইট দুইটা অপশন আছে। এটা এখানে পিক্সেলই ধরানো আছে, যদি না থাকে তাহলে অবশ্যই পিক্সেল ধরাতে হবে। আমরা আমাদের 300 × 300 সাইজটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের টার্গেট ফাইল সাইজ, অর্থাৎ আমাদের ফাইল সাইজটা কতটুকু হবে সেটা আমরা যেহেতু বলেছে 100 KB, যেন আমরা করলাম কি 100 থেকে কম রাখলাম। সুতরাং আমরা এটাকে ডাউনলোড করলাম। আশা করি ছবি ও স্বাক্ষর কিভাবে রিসাইজ করতে হবে সেটা বিষয়টা বুঝতে পেরেছো। আমি দুইটা সিস্টেমই দেখাই দিলাম, তোমাদের যার যেটা সুবিধা হয় সেটা ইউজ করতে পারো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।